সূরা আহজাবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এখানে বলেছেন 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবং 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা পরহেজগার হবে, যারা নিজেকে মুসলিম বলে যারা দাবি করবে, তারা সঠিক কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সূরা আহজাবের এখানে 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমানু ইত্তাকুল্লাহ, প্রথম কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু, বলো কাওলান সাদীদা, সঠিক কথা, ন্যায়সঙ্গত কথা আপনাকে সমাজে বলতে হবে। হক কথা যদি আপনি সমাজে না বলেন, আপনাকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। জুলুমের পক্ষে কথা বলা যাবে না। আপনাকে ইনসাফপূর্ণ সমাজের পক্ষে কথা বলতে হবে, আদেলের পক্ষে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআনুল কারিমে কঠিনভাবে ঘোষণা দিয়েছেন, ওয়াকুলু কাওলান সাদীদ, তোমরা যদি সঠিক কথা না বলো, তোমরা যদি হক কথা না বলো, তাহলে তুমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে তুমি তোমার দায়িত্ব পালন করলে না। সূরা মায়েদায় 66 নম্বর আয়াতে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে কথায় আসে, যে হুকুম আপনার কাছে আসে, যে বিধান আপনার কাছে আসে, যে কথায় আপনার কাছে অবতীর্ণ হয়, সে আপনার কাজ হলো পৌঁছে দেওয়া। আপনি যদি এটা প্রচার না করেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল, তাহলে আপনি দায়িত্ব পালন করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সেম কথাটা সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, আপনি সমাজের নেতৃত্ব দিবেন, আপনি মসজিদের ইমামতি করবেন, আপনি সমাজের নেতা হিসাবে খ্যাতি অর্জন করবেন, কিন্তু আপনার ভিতরে সৎ চরিত্র নাই, অসৎ চরিত্র নিয়ে আপনি নেতৃত্ব দিবেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই সৎ নেতৃত্ব জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সৎ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব মানুষের সামনে তোমরা হকের পক্ষে, জুলুমের বিপক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে সমাজে তোমরা কথা বলবে এবং সত্যের পক্ষে তোমরা লড়বে। তুমি যদি মুসলিম হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের এই কথা থেকে শিক্ষা দিচ্ছেন, ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রথম আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমরা ঈমান এনে থাকো, আল্লাহর কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তুমি মুমিন। আর মুমিন যখন তুমি হবে, তোমার কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সত্যর পক্ষে কথা বলবে, জুলুমের বিপক্ষে কথা বলবে, ইনসাফের পক্ষে কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। ওয়াকুলু কাওলান সাদীদ, শক্ত কথা বলবে, সেখানে কোনো আপোষ করবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওইখানে বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই সমস্ত কথা তুমি যদি বলো, ইউসলি লাকুম, তাহলে তুমি সংশোধন করলে। আর তুমি যদি হক কথা বলো, ন্যায় কথা বলো, ইনসাফের কথা বলো, তাহলে আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। তাহলে সত্যের পক্ষে কথা বললে, ন্যায়ের পক্ষে কথা বললে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বললে, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের পাপ বা গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করে, ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তারা মহা সাফল্য অর্জন করবে কিয়ামতের ময়দানে। সম্মানিত ভাইরা, আপনি চিন্তা করেন, এখন আপনি হকের পক্ষে থেকে যদি আপনার পক্ষে জুলুম আসে, আপনাকে মেনে নিতে হবে। আপনার উপর যে আঘাত আসে,
আপনাকে মেনে নিতে হবে, কারণ আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলিম। আপনার কাজ হলো হকের পক্ষ নিয়ে কথা বলা, হক এবং ইনসাফ এবং আদেল। ইনসাফ মানে সবার জন্য আইন সমান, সবার জন্য ন্যায় বিচার সমান, সবার জন্য অধিকার সমান, সবার জন্য ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করাই হলো একজন নেতার নেতৃত্বের গুণাবলী। আপনি দুই চক্ষু অবলম্বন করে বিচার ব্যবস্থা করতে পারবেন না। যে জুলুম, যে মাজলুম এবং জালেম, এটাকে আপনাকে বুঝতে হবে কে মাজলুম আর কে জালেম। তাহলে আপনি জালেমের পক্ষ যদি অবলম্বন করেন, মাজলুমের অভিসম্পদে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল